নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সেদিন ছিল ফেব্রুয়ারির 2 তারিখ। আমি না এবছর জানুয়ারি মাসে কোথাও ঘুরতে যেতে পারিনি, আর যাইওনি, ইচ্ছাও করিনি। কিন্তু এবছর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে একদম মাসের প্রথমেই আমরা গিয়েছিলাম ঠাকুরের স্থানে। তো হয়তো এভাবেই আমাদের ঘোরাটা শুরু হবে বলেই হয়তো আমরা আগের মাসে ঘুরতে যেতে পারিনি বা পরিস্থিতি ছিল না। সে যাই হোক, আমরা মেনলি ঘুরতে যাচ্ছি না, গিয়েছিলাম ভাইয়ের মানত ছিল, সেই কারণে মেনলি যাওয়া। তো আমরা গিয়েছিলাম তারকেশ্বরেই মানতটা ছিল। সেখান থেকে আমরা আগে দক্ষিণেশ্বর সকালবেলা ঘুরে এসে তারপরে আর কি তারকেশ্বরে যাব। তার মধ্যে আমরা দক্ষিণেশ্বরের থেকে একটু গঙ্গার জল নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য। ও ওইদিকে নিচ্ছিল, দেখতেই পেলেন। আর হ্যাঁ, তার মধ্যে আমরা নিমাই তীর্থের ঘাটের থেকে জল নিয়ে তারপরে তারকেশ্বরে যাব। ভাইয়ের যেহেতু মানত, তো মামার বাড়ির থেকে তো মামা মামি দিদা ভাই ওরা হয়তো স্নান করবে, হয়তো না, স্নানই করবে। আর তারকেশ্বরে গিয়ে দুধ পুকুরে ভাই স্নান করে নিয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখন নিমাই তীর্থের ঘাটে পৌঁছে গিয়েছি। আর ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে, আমি বেশি লং করিনি ফোনে স্পেসের প্রবলেমের জন্য। আমরা কিন্তু বেরিয়েছি 5টার দিকে, মানে উঠেছি 4টের দিকে। একদম মানে অন্ধকার তখন। আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখনই আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বাইরের দিকটা পুরোটাই অন্ধকার। আর এখন আমরা 6:30টার মধ্যে কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছি, 7টার মধ্যে বেরিয়ে গিয়েছি তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা তারকেশ্বরের গেটও পার হয়ে গেলাম। আর এই যে আমরা পৌঁছেও গিয়েছি, গাড়িটা পার্কিং করে নিয়েছি। এখন আমরা ডালা নেব, পুজো দেব, তারপরে আর কি বাবার মাথায় জল ঢালবো। তো এই যে এখানে তারকেশ্বরে এই যেতে যেতে কতগুলো দোকান পড়ে, আর এই আচারগুলো বিক্রি হয়, দেখতে কিন্তু ভালোই লাগে। আমি আর কি নিয়েছি দুটো, ও আর কি নিয়েছে, আমি নিইনি। মানে ওর পছন্দ মতো চালতার আচার আর লেবুর আচার নিয়েছে ও, দুটোই ওর জন্য। আমার একটারও টেস্ট খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি ওই দুধ পুকুরের ধারেই আর কি। মামা আর কি গণ্ডি কাটবে, আর আমরা এখানে একটু ওয়েট করব। গণ্ডি কাটা হয়ে গেলে সবাই স্নান করে একসাথে তাই পুজো দিতে যাব। আগের বার তো আমরা কামারপুকুরে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল, তবে এবার শরীরটা মানে ঠাকুরের কৃপায় অনেকটাই ভালো আছে। আর আমি কিন্তু যেদিনের ভিডিও সেদিনই এডিট করতে বসেছি। যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি ভিডিও অন করিনি। এখন আমরা সেখানে এসেছি যেখানে থেকে আমরা ডালা নিয়েছিলাম। তারপরে একটু আর কি ঠাকুরের ফটো দেখছিলাম, আমার একটু লাগবে। তারপরে আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম, যেটা একদমই ভেজ ছিল। সাদা ভাত, লেবু লঙ্কা কম্পালসারি, আর আলু ভাজা, ডাল, ঢোকার ডালনা, তারপরে আলু পোস্ত, আর শেষে ছিল চাটনি পাঁপড়। খুব সিম্পল মেনু। আর সারাদিন আর কি ভাত না খাওয়ার পরে যদি এই রকম হালকা খাবার পাওয়া যায় না, তখন খুবই ভালো লাগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু এখন একটু আশেপাশে ঘোরাফেরা করছি, আর মহাভোগ যেটা আছে সেটা নেব। আর ওই আর কি গেটের সামনে একটু দোকানপাটগুলো দেখছিলাম আমি, মা, আমার বর, আর ওইদিকে সবাই মামার বাড়ির থেকে। আমরা গিয়েছিলাম মামা মামি আর 2 ভাই বোন, দিদা আর আমি, আমার হাজব্যান্ড, আমার মা। তারপরে যাওয়ার পথে ডাকাত কালীবাড়ির থেকে একটু ঘুরে এসেছিলাম, কারণ আমি ছোটোবেলায় দেখেছিলাম যাই, কিন্তু খুব একটা ঠিক করে দেখতে পাইনি, তো ওই জন্য আর কি গিয়েছিলাম। তারপরে আর কি ওই যে এখন ব্যাক করছি বাড়ির দিকে। আর আমাদের বাড়ি ফিরতে বেজে গিয়েছিল রাত 8:30 মতো। আর মামাদের ড্রপ করে তখন 8:30 বাজে, আর আমরা যখন ফিরছি তখন প্রায় 9টা বাজতে যায়। যাই হোক, বাড়ি যাওয়ার পথে কিন্তু আবারও মায়ের দর্শন করতে পারলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আমি চেষ্টা করব আমার নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে আসবো। একটু বিজি থাকার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। খুব তাড়াতাড়ি আর কি রেগুলার ভিডিও আপলোড করব। টাটা।